السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه. الحث على الأمر بالمعروف. সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেক কাজের প্রতি আহ্বান করা, এর প্রতি উৎসাহ প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। নিশ্চয় তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের জন্য যাদের আবির্ভাব ঘটেছে তাদের মধ্য থেকে তোমরা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জাতি, কারণ তোমরা ভালো কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। সম্মানিত ভাই ও বোন, এটি একটি গুরু দায়িত্ব আমাদের এই জাতির, সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করা, পরস্পর একজন অপরজনকে উত্তম এবং সৎ যত কর্ম রয়েছে এর দিকে ধাবিত করা বা নিজে ধাবিত হওয়া। আর এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে, আর এটি নবী রাসূলদের একটি দায়িত্ব। এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে বৈশিষ্ট্য বা তাদেরকে দুনিয়াতে প্রভাবশালী করে থাকেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ইরশাদ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে একটি দল হওয়া দরকার যারা সবসময় মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। আর এটি একটি উত্তম কাজ যা প্রত্যেক দায়ী করা উচিত। ওই সমস্ত বান্দাদের বৈশিষ্ট্য যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কেউ হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আহ্বান করে এবং সৎ আমল সম্পাদন করে আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই ও বোন, আসুন আমরা সৎ কাজের প্রতি আহ্বান করি, অসৎ কাজে মানুষকে বাধা সৃষ্টি করি, মানুষকে বাধা দিই এবং আল্লাহর প্রতি অটল ভালোবাসা এবং বিশ্বাস, ঈমান রাখি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সৎ কাজের করার এবং সৎ কাজের প্রতি আহ্বান করার তৌফিক ইনায়াত করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।